নমস্কার। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে মোটামুটি সবাই বুঝতে পেরে গেছেন যে কি নিয়ে আলোচনা হতে চলেছে। জানি না এই রিলেটেড কোনো আলোচনা ইউটিউবে আগে হয়েছে কিনা। আপনাদের সামনে এখন যে পর্চাটি ওপেন করা আছে এটা হলো অনলাইনে ডাউনলোড করা পর্চা, আর এইটা দেখতে পাচ্ছেন এটা হলো অফিস পর্চা। দুটির মধ্যে পার্থক্য কি সেটা আগে একবার দেখে নেওয়া যাক। দুটি পর্চাই বার করা হয়েছে 2025 সালে, এটা 14/1/2025-এ আমি অনলাইনে ডাউনলোড করেছি। আর এই পর্চাটা বেরিয়েছে 20/1/2025-এ, এটা অফিস থেকে রেডি হয়েছে। অফিস পর্চা যেটা আছে সেখানে কিন্তু দুটি স্ট্যাম্প আছে। এটা একটা স্ট্যাম্প, তার নিচে একটা স্ট্যাম্প। নিচে যে স্ট্যাম্পটা আছে সেটা রেভিনিউ অফিসারের, কোন অঞ্চলের রেভিনিউ অফিসার সেটা দেখতে পাচ্ছেন। আর ওপরেও একটা স্ট্যাম্প আছে, আর পাশে একটা দেখুন টিকিট লাগানো আছে। আর এটার খরচ হচ্ছে 20 টাকা, এক পাতার পর্চা যেহেতু। আর এখানে যে পর্চাটি দেখতে পাচ্ছেন এটা হলো অনলাইনের পর্চা। এখানে কিন্তু কোনো রকম স্ট্যাম্প নেই, এখানেও কিন্তু কোনো স্ট্যাম্প নেই মন্তব্যের ঘরে, এখানেও কোনো রেভিনিউ অফিসারের স্ট্যাম্প নেই। কিন্তু নিচের দিকে খেয়াল করে দেখুন, এখানে একটা ডিজিটাল সাইন করা আছে। ডিজিটাল সাইনটা কে করেছেন তার নাম দেওয়া আছে, তিনি কখন সাইন করেছেন সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এটার দামও 20 টাকা। তাহলে উভয় পর্চার মধ্যে পার্থক্য কি? এটাই অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি কি? দুটোই কি ভ্যালিড? কারণ এখানে স্ট্যাম্প আছে, এটায় স্ট্যাম্প নেই। এবার স্ট্যাম্প না থাকলে সব জায়গায় জিনিসটা কি গ্রাহ্য হবে? এরকম ধারণা কিন্তু অনেকের মধ্যেই আছে। অনেকে মনে করেন স্ট্যাম্প থাকা, টিকিট থাকা মানেই জিনিসটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে। অনলাইনে পর্চা কি করে অ্যাপ্লাই করতে হয় এই রিলেটেড অনেকগুলি ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। সম্ভব হলে সেগুলো একবার দেখে নেবেন। অনলাইনে পর্চা আবেদন করার পর আপনারা যখন সার্টিফাইড কপি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের কাছে এই টাইপের একটি কপি বেরোবে, যেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফি 10 টাকা এবং পার পেজ 10 টাকা এই হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। এটা যেহেতু এক পাতার একটা পর্চা, সেই জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি 10 টাকা লেগেছে, আর একটা পাতার জন্য 10 টাকা। যদি এটা দুটো পাতা হতো সেক্ষেত্রে 20 টাকা, টোটাল খরচ 30 টাকা এই হিসাবে লাগতো। মানে পর্চার যতগুলো পেজ হবে ইন্টু 10 প্লাস অ্যাপ্লিকেশন ফি 10 টাকা। যদি 10টা পেজের পর্চা হয় তাহলে 10 × 10 100 প্লাস অ্যাপ্লিকেশন ফি 10 টাকা, টোটাল 110 টাকা খরচ পড়তো। এবং সেটা অনলাইনেই পেমেন্ট করতে হতো গ্রিপ পোর্টালের মাধ্যমে। কিন্তু অফলাইনের পর্চায় কিন্তু কোনো রকম পেমেন্ট করার ব্যাপার নেই। এই যে অফলাইনের পর্চাটা দেখছেন বা অফিস পর্চাও অনেকে বলে, এটা আবেদন করার সিস্টেমটা কি একটু বলে দিচ্ছি। আপনি প্রথমে অফিসে গেলেন, অফিসে যাওয়ার পর আপনাকে এরকম একটা সাদা কাগজে, একটুখানি ছোট সাদা কাগজ হলেও হবে, জেএল নাম্বার আর খতিয়ান নাম্বার লিখে এবং নামটা লিখে এইভাবে জমা দিতে হবে। কাগজে এইভাবে লিখলেন নামটা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, নাম, আর পাশে এরকম দুটো টিকিট চেটাতে হবে। এই টিকিটগুলোকে বলা হয় কোর্ট ফি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা কোর্ট ফি, এটা হচ্ছে 10 টাকার কোর্ট ফি, এটা হচ্ছে আবেদন ফি। অনলাইনের পর্চাতেও দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফি 10 টাকা, ঠিক আছে। এখানেও দেখুন আমি দুটো খতিয়ানের জন্য আবেদন করছি, পার খতিয়ান আপনাকে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। এখানে দুটো খতিয়ান আছে, 3504 আর 4009, দুটো খতিয়ানের জন্য একটা দুটো কোর্ট ফি আছে। যদি একটা খতিয়ান হতো, যদি শুধুমাত্র 3504 হতো, তাহলে 10 টাকার কোর্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হতো। এটা যেন কেউ ভুল ভাববেন না যে অফলাইনের পর্চায় আমাকে দুটো কোর্ট ফি লাগছে। তার মানে এখানে অ্যাপ্লিকেশন ফি দুটোর ক্ষেত্রেই একই হয়ে গেল। অফলাইনেও যদি আপনি আবেদন করেন বা অফিসে গিয়ে যদি আবেদন করেন, একটা 10 টাকার কোর্ট ফি প্লাস এরকম একটা লিখে জমা দিতে হচ্ছে। অনলাইনের ক্ষেত্রেও কিন্তু এখানে 10 টাকা লাগছে। এবার 10 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করার পর পর্চাটি যখন অফিস থেকে প্রিন্ট আউট হবে, তারপর আপনার নাম ধরে ডাকা হবে অফিস থেকে। এবার যতগুলো পাতা হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু কোর্ট ফি দিতে হবে। এখানে যেমন দেখুন একটা পাতা আছে, সেক্ষেত্রে আপনাকে একটা কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফিটা তখন এইভাবে পর্চার উপর পেস্ট করে, পর্চার উপর এরকম দুটো স্ট্যাম্প দেওয়া হয়, তারপর আবার পর্চাটি যিনি রেভিনিউ অফিসার আছেন তিনি সই করবেন, তারপর আপনাকে এটা ফেরত দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু পেমেন্ট আপনাকে একই করতে হচ্ছে। অনলাইনের পর্চাতেও যেমন আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে এক পাতার একটি পর্চার জন্য, অ্যাপ্লিকেশন ফি 10 টাকা এবং অথেন্টিকেশন ফি 10 টাকা। অফলাইনের পর্চাতেও আপনাকে আবেদন করতে হচ্ছে একটা কোর্ট ফি দিয়ে, এবং পর্চা হাতে পাওয়ার আগে আপনাকে একটা কোর্ট ফি দিয়ে তার উপর লাল কালারের সিগনেচার করে, মানে কোর্ট ফিটাকে ইউজড কোর্ট ফি করে আপনাকে সেটা ফেরত দেওয়া হচ্ছে। দুটো ক্ষেত্রেই এখানে 20 টাকা লাগছে। এটাও দেখুন এক পাতার একটা পর্চা, এটাও দেখুন এক পাতার একটা পর্চা, দুটো ক্ষেত্রেই 20 টাকা। এবার অনলাইনের পর্চা হলে প্রতিটা আপনাকে আলাদা আলাদা খতিয়ান ধরে যেমন অ্যাপ্লিকেশন করতে হয়, আলাদা আলাদা করে পেমেন্ট করতে হয়। অফলাইনের পর্চাতেও বা অফিস পর্চাতেও আপনার কাছে যদি অনেকগুলো খতিয়ান থাকে আপনার বাড়ির বা অন্য কারুর, সেক্ষেত্রে একটা পেপারে পরপর খতিয়ানগুলো লিখে, যেমন আমি এখানে পরপর দুটো খতিয়ান লিখেছি, দুটো কোর্ট ফি দিয়েছি। এবার যখন পর্চা বেরোবে, একটা পর্চার ক্ষেত্রে আবার একটা আমাকে কোর্ট ফি দিতে হবে এবং আরেকটা পর্চায় আরেকটা কোর্ট ফি দিতে হবে। এবার যদি আপনার পাতা সংখ্যা বেশি থাকে, এটা যেমন এক পাতার একটা পর্চা, যদি এটা 4 পাতার পর্চা হতো তাহলে আমাকে এখানে 4টে কোর্ট ফি দিতে হতো, আর আবেদন ফি আলাদা একটা কোর্ট ফি 10 টাকা। মানে এগুলো কিন্তু 10 টাকার কোর্ট ফি দিয়েই হয়। 5 টাকারও কোর্ট ফি পাওয়া যায়, 5 টাকার কোর্ট ফি হবে না। যদি 5 টাকার কোর্ট ফি থাকে তাহলে কিন্তু এখানে দুটো কোর্ট ফি পেস্ট করতে হতো। অফিস পর্চায় টাকা পেমেন্ট করতে হয় না, তার বদলে কোর্ট ফি দিতে হয়। এবার চলে আসি, দুটো পর্চার কি সমান গুরুত্ব? অনেকের ভুল ধারণা আছে, অনেকে মনে করেন অফিস পর্চাটাই ঠিক, অনলাইনের পর্চার কোনো ভ্যালু নেই। এটা সম্পূর্ণ ভুল। অফিস পর্চা এবং অনলাইন পর্চা দুটো পর্চাই কিন্তু অফিস থেকেই ইস্যু করা হয়। অনলাইনের পর্চায় ডিজিটালি সাইন থাকে, আর অফিস পর্চায় বা অফলাইন পর্চায় ওখানে ম্যানুয়ালি সাইন করতে হয়। এবার বাস্তবতার দিকে আসি, কোন পর্চাটায় খরচ বেশি? অনলাইনের পর্চায় আপনি যেমন পেমেন্ট করছেন সেই অনুযায়ী হাতে পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি যত টাকা পেমেন্ট করছেন তার বেশি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, কারণ ওখানে কোনো মিডলম্যান নেই। কিন্তু অফলাইনের পর্চা বা অফিস পর্চায়
এই যে কোর্ট ফি গুলো দেখতে পাচ্ছেন, এই কোর্ট ফি গুলো হচ্ছে 10 টাকার। কিন্তু আপনি যদি অফিসে যান এবং ওখানে যদি কোর্ট ফি সংগ্রহ করার চেষ্টা করেন, প্রথমত কোর্ট ফি তো সহজে পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় অন্যান্য দোকানে, জেরক্সের দোকানে বা অনলাইনের দোকানে আপনি কোর্ট ফি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 10 টাকার কোর্ট ফিটা অনেক বেশি দাম দিয়ে 15 টাকা, 17 টাকা বা 20 টাকাতেও কিনতে হতে পারে। সেক্ষেত্রে দুটো কোর্ট ফির জন্য যেটা 20 টাকা খরচ, অনলাইনের ক্ষেত্রে 20 টাকাতেই হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে একটা পাতার পর্চা হলে দুটো কোর্ট ফি কিনতে হচ্ছে আপনাকে। সেক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে 15 30 টাকা বা 20 40 টাকা। 10 টাকার কোর্ট ফি কে কিরকম দাম নিয়ে বিক্রি করবে সেটা কিন্তু নির্ভর করছে তাদের ওপর। যদি আপনি 10 টাকার কোর্ট ফি 10 টাকায় সংগ্রহ করতে পারেন স্ট্যাম্প ভেন্ডারদের কাছ থেকে তো খুবই ভালো কথা, কিন্তু সেটা পাওয়াটাই একটু মুশকিল, কারণ কোর্ট ফি ব্ল্যাক হয়। এবার চলে আসি টাইমের প্রসঙ্গ। কোন পর্চা আগে আপনি হাতে পাবেন? অবশ্যই অফলাইনের পর্চা আপনি আগে হাতে পাবেন। অফলাইনের পর্চা আপনি এইভাবে অফিসে অ্যাপ্লাই করলেন, এটা মোটামুটি ধরুন সকালের দিকে অ্যাপ্লাই করলে, এবার অফিস অনুযায়ী নির্ভর করছে কোন অফিসে কিরকম সাপ্লাই আছে। কোনো অফিস খুব ভালো তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে আপনাকে হয়তো পর্চা হাতে দিয়ে দেবে, কোনো কোনো অফিস হয়তো সকাল 10টায় দিলে বিকেল 5টায় আপনি হয়তো পর্চা হাতে পাবেন, এরকমও অনেক ব্যাপার থেকে থাকে। কিন্তু অফিস পর্চা দিনের দিন আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার হয়তো সারাটা দিন নষ্ট হতে পারে। এবার যদি ফাঁকা থাকে অফিস, সেক্ষেত্রে আপনি কয়েক ঘন্টা বা আধ ঘন্টার মধ্যেও পেয়ে যেতে পারেন। এবার যদি চাপের সময় হয়ে থাকে না, সেক্ষেত্রে পর্চা পেতে কিন্তু দেরি হয়। কিন্তু অনলাইনের পর্চা একটু সময় লাগে। আজ অ্যাপ্লাই করলে, আমাদের এরিয়ার কথা বলছি, মিনিমাম 10 দিন পর বা 5 দিন পর আপনি পাবেন। এবার সব এরিয়ার সম্পর্কে তো আমার জানা সম্ভব না, কোনো কোনো এরিয়ায় হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেও পাওয়া যেতে পারে, বা সকালে অ্যাপ্লাই করলে বিকেলেও হয়তো পাওয়া যেতে পারে, সেটা রেয়ার কেস। এবার আপনাদের এরিয়ায় পাওয়া যায় কিনা অনলাইনের পর্চা কত টাইমের মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমাদের এরিয়ায় খুব চাপের সময় আর কি, যেমন ধরুন এখন শস্য বীমার কাজ চলছে, এখন যদি অ্যাপ্লাই করা হয় মোটামুটি দিন 10 লাগে পর্চাটা ডাউনলোড হতে। মানে পর্চা হয়তো দেখা যায় যে রেডি হয়ে গেছে, ডাউনলোড করা যাচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে নট প্রিপেয়ার্ড ইয়েট, এই টাইপের মেসেজ চলে আসছে, মানে পর্চা রেডি হচ্ছে না। যেমন এই পর্চাটাই 14/1/2025 রেডি হয়েছে, তারপর আমি যতবার ডাউনলোড করতে গেছি মোটামুটি 20 তারিখ পর্যন্ত ব্ল্যাঙ্ক পিডিএফ ডাউনলোড হয়েছে, মানে নট প্রিপেয়ার্ড ইয়েট। আর এটা অ্যাপ্লাই করা হয়েছিল 2রা জানুয়ারি, মানে 2 তারিখে অ্যাপ্লাই করে আমি পেয়েছি 20 তারিখে, মানে 18 দিন পর। কিন্তু অফিস পর্চা সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলতে ডেটে ডেট। এবার অনেকে অফিসে যেতে চান না, কারুর হয়তো বাড়ি থেকে অফিস অনেক দূর, তাদের হয়তো সময় নেই, তারা হয়তো অফিসে গিয়ে দাঁড়াতে চাইছেন না, সেক্ষেত্রে একজন মিডিল ম্যান থাকেন, সেক্ষেত্রে এই পর্চা 80 থেকে 100 টাকাতেও কিন্তু বিক্রি হয়, খরচ অ্যাকচুয়ালি 20 টাকা। কিন্তু অনলাইনের পর্চায় এরকম কোনো ব্যাপার থাকে না। আশা করি আমাদের টোটাল জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আর প্রত্যেককেই বলে রাখি, যারা মনে করেন স্ট্যাম্প দেওয়া পর্চাই অরিজিনাল, এটা নয়, স্ট্যাম্প দেওয়া এবং অনলাইনের পর্চা দুটোরই কিন্তু সমান ভ্যালু। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।